আপনি একজন মাছ চাষি, মাছ চাষ শুরু করে দিয়েছেন কিন্তু নতুন খামারি, আপনি প্রপারলি জানেন না কীভাবে মাছ চাষ করতে হবে। এই ক্ষেত্রে মাছ চাষ শুরু তো করে দিয়েছেন, এখন মাছ চাষ শুরু করার পরে আপনার কী কী কাজ করতে হবে? সর্বপ্রথম কাজ হলো আপনি যেই ঘনত্বে মাছ চাষ করতেছেন সেটা কি সঠিক ঘনত্ব কিনা সেটা আপনাকে জানতে হবে। যদি মাছ চাষের ঘনত্ব সঠিক না হয় সেক্ষেত্রে অবশ্যই ঘনত্ব কমাইতে হবে। আপনার পুকুরে পানি 4 ফিটের উপর আছে আলহামদুলিল্লাহ, কিন্তু পানি সবুজ হচ্ছে না, পানি সবুজ করার ব্যবস্থা রাখতে হবে। পানি সবুজ হলে কি হয়, এখানে ফাইটোপ্লাঙ্কটন তৈরি হয়েছে, এই ফাইটোপ্লাঙ্কটন মাছ খায় এবং কি ফাইটোপ্লাঙ্কটন কি করে পুকুরে অক্সিজেন তৈরিতে সহায়তা করে। তার মানে আপনার পুকুরে অবশ্যই অক্সিজেন দরকার আছে। কেন? আপনার পুকুরে তো মাছ আছে, মাছ কি করে অক্সিজেন নিয়ে বেঁচে থাকে, সো তার জন্য অক্সিজেন সাপ্লাই দিতে হবে। সো আপনার পুকুরের পানি যাতে ঘোলা না হয় সেদিকে খেয়াল করতে হবে, আপনার পুকুরের পানি যাতে কালো না হয় সেদিকে খেয়াল করতে হবে। আপনি তো মাছ চাষে আসছেন, হঠাৎ করে পানি ঘোলা হয়ে গেছে, কি করবেন? আপনি আগে দেখবেন যে বৃষ্টি বাদল কেমন হচ্ছে। বৃষ্টি বাদল দেখে আপনাকে কি করতে হবে? চুন প্রয়োগ করতে হবে, জিওলাইট দিতে হবে, তারপর আপনি প্রোবায়োটিক ব্যবহার করতে পারেন। এতে করে আপনার পুকুর পানি আবার সবুজ হবে। পুকুর পানি আবার যাতে পরবর্তী সময় ঘোলা না হয় এই জন্য কি করতে পারেন? পুকুরের চারপাশে নেটিং করতে পারেন, অথবা আপনার পুকুর পাড়ে ঘাস লাগিয়ে দিতে পারেন। এতে করে আপনার পুকুরের পানি ঘোলা কম হবে। আপনি মাছ চাষ শুরু করে দিচ্ছেন, এখন আপনার আরো কিছু কাজ আছে। সেটা কি? আপনি মাছ চাষ করতেছেন, এই মাছগুলার ওজন কেমন আসতেছে প্রতি 10 দিন অন্তর অন্তর ওজন পরীক্ষা করে দেখতে হবে। মাছের গ্রোথ যদি সঠিক আসে সেক্ষেত্রে আবার রোগ ব্যাধি হচ্ছে কিনা সেটা দেখতে হবে, রোগ ব্যাধি যাতে না হয়। আশপাশে কোনো পুকুরে রোগ ব্যাধি থাকলে সেক্ষেত্রে অবশ্যই আপনার নিজেরও সচেতন হতে হবে যাতে আপনার পুকুরে রোগ ব্যাধি না আসে। আপনি মাছ চাষ শুরু করেছেন যেহেতু, এই ক্ষেত্রে আপনি মাছ মোটামুটি নির্দিষ্ট সময় যাতে বিক্রি করতে পারেন ওই অনুযায়ী আপনাকে খাবার দিতে হবে। খাবারে প্রোটিন মান ঠিক রাখতে হবে, তা না হলে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না। আপনি মাছ চাষ করতেছেন এই সময় অবশ্যই খুব ভালো করে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা কি? মাছের বাজার দর। আপনি খুব কষ্ট করে মাছ উৎপাদন করছেন কিন্তু ভালো দাম পান নাই, এতে করে কিন্তু আপনি আলটিমেটলি লোকসান করে যাবেন। এই জিনিসগুলো অবশ্যই মাছ চাষির খেয়াল রাখা উচিত।